করে রাতের আধারে এইটা করার উদ্দেশ্যটা আমাদের কাছে খুব ভালো মনে হয়। যাক, সেটা নিয়ে যারা কর নীতি এবং কর ব্যবস্থাপনা বিশেষজ্ঞ তারা কথা বলবে। আমরা শুধু বলতে চাই, কোটার বিরুদ্ধে আন্দোলন এবং কোটার বিরুদ্ধে আন্দোলনের ফলশ্রুতিতে সকল রকম বৈষম্য নিরসনের যে আকাঙ্ক্ষা এটা মানে তৈরি হয়েছে, সেই সকল বৈষম্য নিরসনের পরিপূরক একটা ব্যবস্থাপনা, এক্সিকিউটিভ ব্যবস্থাপনা, সেটা আমরা চাই। এবং আমরা চাই যে সরকারের যে সিনিয়র সার্ভিস স্কুল আছে সেই স্কুলে যেন কোনো ধরনের কোটা পদ্ধতি না থাকে, সবার জন্য সমান প্রতিযোগিতামূলক। এর আগে বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্কার কমিশন এটা তারা যে মানে যেরকম করে প্রত্যাশা করছে যে সবাই প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে উপসচিব এবং তদন্ত পদগুলিতে অবস্থান করবে, সেটা আমরা চাই। আমরা চাই প্রত্যেক ক্যাডার মানে হচ্ছে যার ল্যাডার আছে, তার মানে সে দীর্ঘদিন ধরে এক ধরনের বিশেষজ্ঞ তৈরি করে, সেই রকম প্রত্যেক সেই ক্যাডার নিয়ন্ত্রণ করে। আমরা সমতা এই 3 দাবিতে আমরা এখানে সমাবেত হয়েছি। আমরা সরকারের কাছে দাবি জানাই, সরকার বিষয়গুলো বিবেচনা করবে এবং এগুলো নিরসনে কার্যকর গ্রহণ করবে। এমনকি ঢাকা শহরের বাইরে থেকেও এই বৃষ্টি উপেক্ষা করে একত্রিত হয়েছেন। আপনারা সকলে অবগত আছেন, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যখন গঠিত হয়েছিল, জুলাই বিপ্লবের পর আমরা ভেবেছিলাম একটি বৈষম্যহীন সমাজ তৈরি হবে, একটি বৈষম্যহীন রাষ্ট্র তৈরি হবে। সেজন্য আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে একটি সুশীল রাষ্ট্র যন্ত্র তৈরি করার লক্ষ্যে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকারের বিভিন্ন জায়গায় কথা বলেছি। আমরা সেমিনার করেছি, আলোচনা সভার আয়োজন করেছি, আমরা গোল টেবিল বৈঠকের আয়োজন করেছি। সব কিছুর মাধ্যমে আমরা একটি সকলের মতামতকে সাথে নিয়ে সুন্দর সামনের একটি রাষ্ট্র কাঠামো তৈরি করার জন্য সরকারের বিভিন্ন মহলে প্রস্তাব উত্থাপন করেছিলাম। আপনারা লক্ষ্য করেছেন, আমরা যখন জনপ্রশাসন সংস্কার কমিশন গঠিত হলো, তখন আমরা আপত্তি করেছিলাম এই পক্ষপাত দুষ্ট জনপ্রশাসন সংস্কার কমিশন নিশ্চয়ই নিরপেক্ষ একটি প্রস্তাব উত্থাপন করবে না। আমাদেরকে তখন সরকারের বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছিল, জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের কাজ করুক, আপনারা আপনাদের মতো বলতে থাকুন। আমরা দীর্ঘদিন ধরে সমাজের সকল স্তরের মানুষের কাছে এই কথাগুলো বলার চেষ্টা করেছি, রাষ্ট্রের কাছে বলার চেষ্টা করেছি। জনপ্রশাসন সংস্কার কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, সেখানে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের যে দাবি দেওয়া ছিল, আমরা প্রথমেই বলেছিলাম পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে, প্রত্যেক পেশার মানুষকে তার কাজ করার সুযোগ দিতে হবে। আমরা বলেছিলাম যার যার ক্যাডার তার দিতে হবে এবং সিভিল প্রশাসন থেকে পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন, প্রশাসন ক্যাডারের ষড়যন্ত্রের কবলে পড়েছে ভ্যাট এবং ট্যাক্স ক্যাডার। সেখানে নিজেদের যে পেশাদারিত্ব তৈরি হওয়ার কথা, সেখানে তা না করে প্রশাসন ক্যাডারের ব্যক্তিরা তার শীর্ষ পদে বসার চেষ্টা করছেন। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমরা চাই সকল সেক্টরের পেশাদারিত্ব তৈরি হোক, যে যে পেশার মানুষ যে যে কাজের জন্য সুইটেবল, যে যে কাজের জন্য এফিসিয়েন্সি আছে, যোগ্যতা আছে, তিনি সেই জায়গার নীতি নির্ধারকী এবং সেই জায়গার কাজের সাথে জড়িত হোক। সেজন্য আমাদের দাবি হচ্ছে বৃত্ত পেশাভিত্তিক মন্ত্রণালয়, অর্থাৎ ক্যাডার যার, মন্ত্রণালয় তার। শ্রদ্ধেয় সহকর্মী, আপনারা আরো জানেন, ডিএস থেকে সচিব পর্যন্ত এই পদগুলো কোনো ক্যাডারের নয়। এসপি আইন 1979 মোতাবেক এটি সরকারের পদ, প্রজাতন্ত্রের ক্যাডার সার্ভিসের বিভিন্ন ক্যাডার থেকে এখানে যোগদান করার কথা, যেটি 1989 সালে হোসেন মোহাম্মদ এরশাদের শাসনামলে যার উপরে কোটা আরোপ করা হয়েছিল একটি আইনের মাধ্যমে। 2002 সালের গণতান্ত্রিক সরকার এসে সেই কোটা বাতিল করে দিয়ে মেধার ভিত্তিতে আবার নিয়োগের কথা বলা হয়েছিল এবং 2002 সালে আদালতের মাধ্যমেও আদালতের হাইকোর্টের মাধ্যমে এটা সিদ্ধান্ত হয়েছিল মেধার ভিত্তিতে ডিএস পুলে নিয়োগ দিতে হবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, 2010 সালে বিচারপতি এবিএম খায়রুল হকের বেঞ্চ সেই রায়কে পরিবর্তন করে আবার কোটা আরোপ করেছে। আমাদের সহকর্মীরা, বিভিন্ন ক্যাডারের সহকর্মীরা
এর ভিতরে রিভিউ আপিল করেছে, যেটি এখন কোর্টে মানে রিভিউ আবেদন শুনানি অপেক্ষায় রয়েছে। সুতরাং আমরা সরকারের কাছে অনুরোধ করব, মেধার প্রশাসন করার জন্য, সঠিক এফিসিয়েন্সি এবং মেধাবী প্রশাসন করার জন্য এইভাবে টিএস ফুলের কোটা বাতিল করে এটি সকল ক্যাডারের জন্য উন্মুক্ত করা হোক। আমাদের তৃতীয় দাবি, পেশাভিত্তিক মন্ত্রণালয় টিএস ফুলের সাথে আরেকটি দাবি রয়েছে। আপনারা সকলে অবগত আছেন, বিভিন্ন ক্যাডার সার্ভিসের বিভিন্ন সার্ভিসের মধ্যে সীমাহীন বৈষম্য রয়েছে। আমরা সরকারকে অনুরোধ করেছি এই বৈষম্য দূর করে সকলকে একই কাতারে করার জন্য। এই 3 দাবিতে যখন আমরা কথা বলছি, তখন আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করছে প্রশাসন, আমাদের অনেক সহকর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। আমরা যখন সেটি উপদেষ্টাদের দৃষ্টি আকর্ষণ করেছি, তখন বলা হয়েছিল এই বিষয়টি সমাধান করা হবে, কিন্তু দেখা যাচ্ছে সমাধানের পরিবর্তে বিভাগে মামলা চালু হচ্ছে। এই সিচুয়েশনে আমরা আবার জনগণকে সাথে নিয়ে আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে, সরকারকে বলি, আমরা আসলে কোনো আন্দোলন করতে চাই না, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর রাষ্ট্র করতে চাই। সেজন্য আমরা আজকে এখানে প্রতিবাদ স্বরূপ দাঁড়িয়েছি। আমরা আমাদের দাবি দেওয়া উত্থাপন করছি। আশা করি সরকার এই দাবি মেনে নেবেন এবং আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সাথে আলোচনা করে একটি বৈষম্যহীন সিভিল সার্ভিস করার লক্ষ্যে কাজ করবে। ঐক্যবদ্ধ কমিশন গঠিত হয়েছে। ঐক্যবদ্ধ কমিশনের কাছে আমরা আমাদের দাবি উত্থাপন করেছি। কিন্তু ঐক্যবদ্ধ কমিশন বলেছেন এর আগে যখন আমাদের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠিত হয়েছিল, সেই কমিশনের বিপদের উপরেই তারা কাজ করবে। যদি জনপ্রশাসন সংস্কার কমিশন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের দাবি দেওয়া উপেক্ষা করে যদি কোনো প্রতিবেদন দিয়ে থাকে এবং সেই প্রতিবেদনের উপর যদি ঐক্যবদ্ধ কমিশন সুপারিশ করে, সেটি আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ কোনোভাবে মেনে নেবে না। সুতরাং সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা আমাদের যে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ যে 3 দফা দাবি উত্থাপন করেছে, সেই 3 দাবি বাস্তবায়ন করে সুন্দর এবং গঠনমূলক বৈষম্যহীন সিভিল সার্ভিস গড়ে তুলবে এই সরকার, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, যারা বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন দূর দূরান্ত থেকে এই প্রতিকূল পরিবেশের মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, সকলকে ধন্যবাদ জানাই। সকলের সুস্থতা কামনা করি। ভবিষ্যতে যে কর্মসূচি ঘোষিত হবে, সেই কর্মসূচির সাথেও আপনারা একাত্মতা ঘোষণা করবেন।